নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি গাটি চিংড়ি। এই যে আমাদের গাটি চিংড়ি বানানোর জন্য প্রথমে গাটিগুলোকে ছুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে রেখেছি। এই যে গাটি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা গাটি এই যে আমাদের। আর এই যে দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটাকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে বেছে রেখেছি। এই যে আমাদের চিংড়ি। পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই বন্ধুরা বলে রাখি, চিংড়ি মাছটাকে আমি অল্প ভাজবো, খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছের টেস্টটা চলে যাবে। আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের চিংড়ি মাছ ভাজা একেবারে কমপ্লিট। এই যে আমাদের চিংড়ি মাছ। এই একই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এতে ফোড়নগুলো দিয়ে ফেলবো। আমি এখানে তেজপাতা ফোড়ন দেব। এবার আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একেবারে কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। প্রথমেই বলে রাখি যে আমি যখন গাটিটা সেদ্ধ করে নিয়েছিলাম তখন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এইবার সেই মতো বুঝে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, স্বাদ মতো। তাই নুনটা একটু কম দিলাম পরিমাণে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেরকমভাবে গাটি চিংড়ি প্রস্তুত করে দেখাচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে করবেন। ঠিক এইভাবেই করবেন, দেখবেন টেস্টটা কতখানি বেশি হয়। এরপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ বন্ধুরা। আপনারা বাড়িতে এই রেসিপিটি আমার মতো করে একটু লুকিয়ে যাবেন।
দেখতে কালারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে তাই না? কষানো হয়ে গেছে মশলাটা, দেখুন বন্ধুরা একেবারে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢেকে দিলাম। গাটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা চিনিটা স্বাদ মতো দেবেন, তাহলে ঝাল মিষ্টি লাগবে আর খেতে খুব সুন্দর লাগবে। কি সুন্দর গামাখা গামাখা হয়েছে দেখুন বন্ধুরা গাটি চিংড়িটা। হয়ে গেছে আমাদের গাটি চিংড়ি, এবার নামিয়ে নিচ্ছি। এবার গাটিগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা অসাধারণ সুন্দর এসছে। আমাদের গাটি চিংড়ি হয়ে গেছে, দেখতে যেমন আমাদের খেতেও তেমন টেস্টি হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস, বাই।